কোটি মামলা নিয়ে আমি শুনেছি অনেক ধরনের অসঙ্গতি হচ্ছে, মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। আমরা যে উপদেষ্টা বলো বা মন্ত্রী বলো, আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই। 3 তারিখে আমি শহীদ মিনারে বলেছিলাম মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকবো। আমার ব্যাংকের কার্ডের যে পিন নাম্বার সেটা মতো আমার ওয়াইফকে দেওয়া ছিল, যখন যদি কিছু হয়ে যায় হবে। তোমাদের আত্মদান আমাদেরকে এইরকম সাহসী করেছে, এটা হচ্ছে একটা কথা। আমরা তোমাদের লড়াইয়ের সহযাত্রী ছিলাম। রেজওয়ানা প্রোগ্রামে ছিল, ফরিদা আপা প্রোগ্রামে ছিল, ফয়জুল ভাইকে আমি দেখেছি লিখেছেন উনি তোমাদের আন্দোলনের পক্ষে। আরেকটা কথা হচ্ছে, আমরা যে উপদেষ্টা বলো বা মন্ত্রী বলো, আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই। আমি একটু আগে তোমাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তোমরা আগের মন্ত্রীদের সাথে আমাদের পার্থক্যগুলো দেখো, আমরা আমাদের অ্যাপিয়ারেন্স গুলা দেখো, যে আমরা মন্ত্রী হওয়ার আগে আমাদের অ্যাপিয়ারেন্স কি ছিল, এখন কি অবস্থা হয়েছে। আমরা দিনে রাতে কাজ করি, শুক্রবার মিটিং করি। ইউনূস স্যার ওনার এই বয়সে শুক্রবার, এই লাস্ট শুক্রবার আমাদের সাথে 4 ঘন্টা মিটিং করেছে। শনিবার কাজ করি, বাট আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমি এই জিনিসগুলো বলবো তোমাদের মনের দুঃখ একটু কমে। তার আগে একটা বলে রাখি, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি একটু আগে সার্জিসের সাথে আলাপ করছি, সার্জিস এখানে আছো? সার্জিসকে আমি বলেছি সার্জিস একটা মিটিং এর ব্যবস্থা করবে। তোমরা এই ধরনের বিচার নিয়ে যখন প্রোগ্রাম করবা, তোমাদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা দরকার। প্রত্যেকটা জায়গায় আমি দেখি বিচার বলতে তোমরা বুঝো আইন মন্ত্রণালয়, ওটা তো হচ্ছে চার্জশিট হওয়ার পরে, তার আগে তো সম্পূর্ণভাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে ওনাদেরকে যদি রাখো তোমরা আরেকটা ভালো আনসার পাবা। এই জন্য আমি সার্জিসকে বলেছি একটা প্রোগ্রাম করতে, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, আমি থাকবো, আইজিপি থাকবেন, আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর উনি থাকবেন। তোমরা 10 থেকে 15 জন থাকবা, কোনো সাংবাদিক থাকবে না। তোমরা একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো জানাবা, আর আমরা আনসার করবো। পারপাসটা কি? যাতে তোমরা বুঝতে পারো, আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য। তোমরা ওই জায়গায় আছো, আমরা এই জায়গায় আছি, তার মানে এটা না যে আমরা তোমাদের থেকে কখনো বিচ্ছিন্ন ভাবি। প্রতিনিয়ত আমাদেরকে এই জিনিসটা হন্ট করে, তোমরা ঠিক মতো চিকিৎসা পেয়েছো কিনা, বিচার পেয়েছো কিনা। এই প্রোগ্রামটা আমি তোমাদের এখানে ঘোষণা করে গেলাম, একটা সার্ভিসের দায়িত্ব অ্যারেঞ্জ করা, 7 দিনের মধ্যে করবো। 2 ঘন্টার প্রোগ্রাম করবো, খালি কমপ্লেইন করবা, ঠিক আছে? যা মনের আছে দুঃখ, পুলিশের কাছে কি হয়েছে, আদালতে কি হয়েছে এগুলি বলবো। এখন আমি বিচার প্রসঙ্গে আসি। তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি যদি মনে রাখো সুবিধা হয়, এটা তোমাদের দোষ না, অনেক শিক্ষিত মানুষও ভুল করে। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ ওরে গ্রেফতার করলো না কেন, পুলিশ মামলা নিল না কেন, এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমার মন্ত্রণালয়ের বিষয় কোনটা? যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়, আদালতে আসে, তারপর থেকে আমার দেখার বিষয়। এখন তারপর তোমরা বলতে পারো স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারের কি ব্যবস্থা নিয়েছে? আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে বুঝে দেখো, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর, ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদের কি মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছে বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন, সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে 3-4 মাস লাগবে। আমি এবং পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান, তোমরা দেখেছো, আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি। 1 মাসের মধ্যে প্রিপেয়ার করা হয়েছে, বিচার কাজ শুরু হয়েছে। এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো, আমাদের কাছে মনে হচ্ছে কই, আদালতে তো হাজির করে না। একটা এক্সাম্পল দেখাই তোমাদের। আমি যখন চিফ প্রসিকিউটর তাজুল সাহেবকে বললাম যে পুনরায় যে শুনানিটা হবে সেটা 1 মাস পরে কেন, উনি বললো এটা তো 3-4 মাস পরে হওয়ার কথা, কারণ এটা ইনভেস্টিগেশন স্টেজে আছে। 1 মাস অনেক কম সময় স্যার। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। কিন্তু এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
বাবা এর বেশি আমাদের কিছু করার নাই। এবার হচ্ছে নর্মাল কোর্টের ব্যাপার। নর্মাল কোর্টে মামলা নিয়ে আমি শুনেছি অনেক ধরনের অসঙ্গতি হচ্ছে, মামলা নিয়ে ব্যবসা করছে কোনো কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়ালাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। একজন আমাকে বলেছেন যে আমরা যেই মামলা করার কথা, আমরা মামলা করার আগে অন্য লোক মামলা করে দিয়েছে, টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব, এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করবো।